আমার বউয়ের গুণ আছে, খুব গুণ আছে। আমি যদি বাড়িতে থাকি, আমার বউমা যদি বাবার বাড়িতে থাকে, সকালবেলা বাবার বাড়ি যদি যায় আর যাওয়ার পরে যদি শুনে যে শ্বশুরের অসুখ, ওই মুহূর্তে উনি ওখান থেকে চলে এসে, এইটাই তার সবচেয়ে বড় গুণ। আমরা আজকে বাংলাদেশের একটা নতুন মুখ, যে সংস্থা এই বাংলাদেশে প্রথম, আমরা মনে করি পৃথিবীর মধ্যে প্রথম মা বাবা বাঁচাও আন্দোলন। পৃথিবীতে কোনো আন্দোলন নেই যেটা মা বাবাকে নিয়ে কাজ করে। আমরা সেই অবহেলিত মা বাবাকে নিয়ে কাজ করতেছি। দীর্ঘ 11 বছর এই সংস্থার রেজিস্ট্রেশনের পর আমাদের অনুসন্ধান টিম প্রথম এই কয়েকজনকে, গৃহবধূকে এবং শ্রেষ্ঠ সন্তানকে পেয়েছে। তার মধ্যে প্রথম হলেন, আপনার নাম কি? আপনাকে কে পুরস্কার দিল? আমার শ্বশুর। আপনাকে কেমন লাগতেছে? খুবই ভালো। আপনি আপনার বৌমাকে যে শ্রেষ্ঠ গৃহবধূ পুরস্কার দেন, কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। এই উদ্যোগটা কেমন লাগতেছে? খুব ভালো উদ্যোগ। আপনার এমন গুণ আছে যে গুণের কারণে আপনি আপনার বউয়ের প্রতি এতটা খুশি, ছেলের বউয়ের প্রতি? আমার বউয়ের গুণ আছে, খুব গুণ আছে। আমি যদি বাড়িতে থাকি, আমার বউমা যদি বাবার বাড়িতে থাকে, সকালবেলা বাবার বাড়ি যদি যায় আর যাওয়ার পরে যদি শুনে যে শ্বশুরের অসুখ, ওই মুহূর্তে উনি ওখান থেকে চলে এসে, এইটাই তার সবচেয়ে বড় গুণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে যদি এখানে আমরা কেউ পিএইচডি ধারী থাকতাম, এর মধ্যে যদি কেউ পিএইচডি ধারী থাকতো, হয়তো আমরা আজকে ফুলের মালা পড়াইতে পারতাম না। আমরা পেপার, পত্রিকা, নিউজে যা পাচ্ছি, উচ্চ শিক্ষিতরাই হলেন বাবা মাকে অবহেলিত করার শীর্ষে। তাই আজকে আপনারা নিজ কানেই শুনলেন। আপনি পড়াশোনা কোন ক্লাস পর্যন্ত করেছেন? ক্লাস 8 পর্যন্ত পড়েছেন। আচ্ছা, আপনি তো আপনার ওয়াইফকে সেরা গৃহবধূ তালিকা আমরা নিয়েছি, আপনাকে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। এই প্রোগ্রামটাতে এসে আপনি কি গর্বিত? হ্যাঁ। এই প্রোগ্রামের ব্যাপারে আপনার মাকে গিয়ে বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। আচ্ছা, আপনি তো সেরা সন্তানের তালিকায় আছেন, আপনাকে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। এই প্রোগ্রাম কি আমরা চালিয়ে যাব? অবশ্যই, আল্লাহ প্রোগ্রাম যত চালিয়ে যাব অত সুন্দর লাগবে। অনেক সন্তান মানে এই প্রোগ্রাম দেখে অনেক সুন্দর হবে, মানে ভালোর দিকে আসবে। আলহামদুলিল্লাহ, এটা অনেক সুন্দর। আপনার স্বামী আপনাকে ফুলের মালা পরাইলো, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আপনি কি চান আখিরাতের দিনেও আপনাকে যেন ফুলের মালা পরায় দেয়? আলহামদুলিল্লাহ, আমি ওইটা চাই। তাহলে আপনি তো সেরা গৃহবধূর তালিকায় আছেন, কেমন লাগতেছে আজকে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনি দেশ জাতিকে কি মেসেজ দেবেন? আমি মেসেজ জানাই যেন আমাদের মতনও এরকম সবাই হয়, ওইরকম আমাদের মতন যেমন আমাদের আজকে ফুলের মালা দিয়ে বরণ করছেন, ওইরকম যেন তারাও একদিন করে এরকম হয়, এইটা আমিও চাই। আলহামদুলিল্লাহ, আপনার হাজবেন্ড আপনাকে দ্বিতীয়বার মালা পরাইলো, কেমন লাগতেছে এটা? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনি কি ভবিষ্যতে আরো করতে চান নাকি? অবশ্যই। সেটা কোন দিন? কিয়ামতের দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। তো দর্শক, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখবেন, যে কুলাঙ্গার সন্তানরা মা বাবাকে অবজ্ঞা, অবহেলা, অসম্মান করতেছেন, বৃদ্ধাশ্রমে দিচ্ছেন, তাদেরকে আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে সন্তানরা মা বাবাকে সম্মান করবে, তাদের দুনিয়াতে সম্মান আছে, মৃত্যুর পরও সম্মান আছে ইনশাআল্লাহ। এই যে আজকে তার প্রমাণ। এই যে দেখেন, আমরা গৃহবধূর তালিকা সকলকে ফুলের মালা পরিয়েছি। আমরা আশা করি আমরা আরো এইরকম গৃহবধূ খুঁজবো। আমরা ভালো সন্তানদের খুঁজছি, যারা মা বাবাকে আদর যত্ন করতেছে, এবং যে সন্তানরা মা বাবাকে অবজ্ঞা, অবহেলা, সম্মান করবে, তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায় সেই ব্যবস্থা করতেছি আমরা। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে আমাদের এই ভিডিওটা দেশে প্রবাসে যে দেখবেন, বেশি বেশি করে শেয়ার করে সকলকে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।